গুড মর্নিং। আজকে সানডে। আজকে ভেবেছি একটু মাছ রান্না করবো, মাছের ঝাল করব। আর দেখো এই অর্গানাইজারটা আমি কিনেছি। এগুলো সমস্ত যদিও তিতলি পছন্দ করে করে সব কিনিয়ে দিয়েছে আমাকে। এই দেখো, এটা ভীষণ সুন্দর দেখতে, আমি ভুল লাগাচ্ছিলাম তারাই। দেখো এইরকম, দেখো এটা রাখতেও ফ্রিজে খুব সুবিধে আর অনেকটা জায়গা। এরকম দুটো কিনে নিলে মাছ মাংস আমাদের সবই হয়ে যাবে। আমি আর এখানে পেঁয়াজ কেটেছি, এই পেঁয়াজটা কেটেছি মাছের জন্য, এটা হচ্ছে মাছের ডিমের জন্য। এই চপার বোর্ডটা আমার এত ফেভারিট না, মানে ইউজ করতেই মনে হচ্ছে এই তো ছুরির দাগ লেগে যাবে। আমার রান্নাঘর যখন দেখেছো, এটা তো দেখেইছো, এটা মেনলি আমি সৌরভকে চা দেওয়ার জন্য কিনেছি। ইচ্ছে আছে আমরা দুজনে যখন বারান্দায় বসে চা খাবো। ওই সৌরভ বলে ওটা হচ্ছে টানা গাড়ি, ওটা নাকি বোম্বের এরকম গাড়ি করে কলা বিক্রি হতো। তো ওই কলা বিক্রির গাড়িতে চা খাবো দুজনে। এখনো ঘুমাচ্ছে, চলো দেখি। এই যে কি গো, হ্যাঁ আজকে কিন্তু 11 তারিখ। 11 তারিখ এই সময় তুমি কোথায়? সেপ্টেম্বরে? না, মোটেও লন্ডনে পৌঁছওনি। সকালবেলা লন্ডনে কি করে পৌঁছে? 11 তারিখ আবুধাবি। উঠে পড়ো। ব্রেকফাস্ট রেডি। এই যে ডিম আর পাউরুটি, আর তিতলি খাচ্ছে কফি। তিতলি কি ডিম পাউরুটি খাবে? খাবে না, ইচ্ছে করছে না। আমরা এখন জগন্নাথকুঞ্জ যাচ্ছি এটা নিয়ে, তাই তো? আর এই যে জোরে আওয়াজ হলো সেটা কিন্তু আমাদের জুতোর বক্সের। আমরা এখন যাচ্ছি বিকজ আমার যা জামা কাপড় আছে আমরা সব এটাই করে নিয়ে চলে আসবো। এর মধ্যে বড় প্লাস্টিকও আছে। আমরা কি স্টার্ট করে দেবো আজ থেকে প্যাকিং স্টার্ট করতেই হবে, নাহলে কিন্তু আর সময় নেই। এইটা বড় সুটকেসটা তো এটাতেই করে আনবো, এনে আমরা তারপর গোছাবো যেরকমভাবে নেবো না নেবো। এতে সব হবে না, সব এটাতে মা যা শীতের জামা কিনেছে সেটাই ভর্তি হয়ে যাবে। আর আমরা ভ্যাকিউম ব্যাগসও নিয়েছি, তো ইজিয়ার হবে। হ্যাঁ, এখানে লাইটস লাগানো নেই, দেখো না এটা। আবার আসতে হলো, ওই বাড়ির চাবি নেওয়া হয়নি, নিয়ে নিয়েছি। চলো তাহলে গোছানো স্টার্ট করা যাক আজ থেকে। আর 1 মাস বাকি, 1 মাসও নেই। 1 মাস নেই মানে আজকে তুমি আবুধাবিতে এখন? হ্যাঁ, লেওভার উঠবো। এসে গেছি জগন্নাথকুঞ্জ। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও। এই আমার সুটকেস এইভাবেই যাবে কিন্তু গাড়ি করে। এনাফ না জায়গা গাড়িতে, ডিকিতে? নামবে না। কাদায় রেখে কি আছে, সেটা লাগবেই কাদা একটু। লন্ডনে তো হ্যাঁ এইরকমভাবে এখন তুলতে পারছো, যখন আমি নিয়ে যাবো না কাঁদবো। যদি আমি এইটা ভর্তি করে মানে ট্রেন দিয়ে কোথাও যাই, মানে স্টেশন দিয়ে, তাহলে কি হবে? সবার পা ভেঙে যাবে। মা তো সবার পায়ের ওপর তুলে দেয় ট্রলি। মনের হয়ে গেল আমাদের সব নেওয়া। এই একটা আছে, আরও নিচে আছে না? বড়টা বাড়িতে রয়েছে। সব কাচতে হবে, অনেক ধুলো হয়ে গেছে অনেক। ঢুকে যাচ্ছে না আরামসে। এখানেও 1 বস্তা জামা কাপড় যাচ্ছে। আমার কাছে সব কাছাকাছিও করতে হবে, এগুলোতে সবই কাচতে হবে। তিতলি এখন রেডি টু ইট রান্না করছে। এটা কি? ডাল তড়কা। ইয়েলো ডাল কিচেনস তড়কা। অফ ইন্ডিয়া থেকে, এটা আইটিসি। চলো। নো অ্যাডেড প্রিজারভেটিভস লেখা তো আছে, বাট এগুলো কতটা কি সত্যি জানি না। আমার প্যাকড ফুড খেতে খুব ভয় পাই। পুরোটা যাচ্ছে না তো। আরও ভালো করে ওটা গরম হোক, ফুটুক। এই আমাদের পুরো লাঞ্চ। ভাত আছে, মাছের ডিমের বড়া রয়েছে, আর এটা আমরা টেস্ট করবো, এটা রেডি টু ইট। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝাল, টক দই। 3:30 বাজে, আমরা সবাই রেডি। 3:45 বাজে আমরা সবাই যাচ্ছি 3 জনেই একসাথে ঠামুর ওখানে আর কি মানিপালে যাচ্ছি, একবার দেখাও করব। প্লাস মেবি আজকে যেহেতু বাবাই আছে সুবিধে, তাহলে ভাবছি ব্লেজারটা কিনেই নি, কারণ কি সবাই বলছে ফর্মালসটা খুব ওখানে এসেনশিয়াল, আর ফর্মালস কেনাটাও একটু মানে কস্টলি হয়ে যায় অ্যাজ আ স্টুডেন্ট আর কি। তো আমি ভাবছি ফর্মালসেরও একটা সেট যখন সব নিয়েই যাচ্ছি, একটা অ্যাটলিস্ট ফর্মালসও নিয়েই যাই। এসে গেলাম আমরা মানিপাল। ঠামুকে
দেখে আমরা বেরোলাম। ঠামু অনেকটাই বেটার। বেসিক্যালি কি বলতো, বাড়িতে থাকলে না ওষুধটা খেলেই বমি হয়ে যাচ্ছে, ওষুধটা থাকছে না, সেটার জন্যই শরীরটা উইক হয়ে যাচ্ছে। যখন স্যালাইন দিয়ে যাচ্ছে সব ঠিক আছে, বাই গডস গ্রেস, জ্বর নেই, বমি হয়নি, একটু নর্মাল উইকনেস আছে। তো ব্যাস এই আপাতত আপডেট। আর তোমাদেরকে তো বলাই হয়নি, ডক্টর এসকে টোডির আন্ডারে ঠামু আছে। আগেরটা বেটার লাগছে, ওইটা অনেক বেটার, অনেক অ্যাশটা তাহলে বেটার। ফাইনালি প্রচুর ভাবনা চিন্তা করার পরও আমি ফর্মালস নিলাম। এবার একটু বসেছি, একটু কফি খেয়ে বাড়ি যাব। প্রচুর কাজ আজকে, জাস্ট মানে ভাবছি বাড়িটা গেলে কত খাটতে হবে। আমরা একটু কফি খাচ্ছি, খেয়ে বাড়ি যাবে তো? আমার এডিটরই নেই। একবার ওই বাড়ি হয়ে যাবে। ওই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, ইয়ে দেবে তো, কার্ডটা দেবে তো লালটু কাকাকে? গোপাল নেবো আজ গোপাল নেব। গোপাল আজ আমার বাড়ি যাবে। মা গোপাল নিয়ে চলে এসছে, তাই তো? গোপালে অনেক কিছু কিনতে হবে। ঠামু আসলে পারছে না তো এখন যত্ন করতে, তাই ঠামু বলেছে মা কয়েকদিন রাখবে। এই যে এসে গেছে। এসে গেছে। চকলেট আনবো মা? একটু চকলেট নিয়ে। মা নাইট ড্রেস পরিয়ে দিয়েছে গোপুকে, এরকম ভাবে একটু সাজিয়েওছে পেছনে ময়ূরের পালক দিয়ে, আর এখানে একটু খেতেও দিয়েছে, তাই তো? গনুও খাচ্ছে একটু কচুরি জিলিপি, খেয়ে নাও। বড়দা কি অর্ডার দিচ্ছে? তুমি তো গোপালের বড়দা। আমি তো দেখছি গনু কাচ্ছে কচুরি আর আমি বসে আছি চুপ করে। আর তোমার ভাই গোপাল সেও কচুরি আর জিলিপি। আজকে জানি ওটা হয়ে গেলে আবার পাতে আসবে। দেখেছো, বড় দাদারা দেয় ভাইদের, ভাইরা দেয় না। এখন আমার বয়স হয়ে গেছে, তাই এই জন্য- ভাইরাই দেবে। ভাই দেখবে, একদম ঠিক কথা, একদম। কি সুইট তোমরা খালি দেখো। দেখতে খুবই ভালো ছিল। তিতলি আজকে কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 9:45। সারণিক আমাদের বাড়ি এখনো আছে। ও এই বেডশিট গুলো আমরা কিনে রেখেছিলাম অফারে। হ্যাঁ, এইটা হচ্ছে সারণিকের দুটো, এই যে এই যে। এইটা। হ্যাঁ সোজা। আর তিতলিরও দুটো আছে। আমারও দুটো আছে, পরে এগুলো দেখাবো, single হ্যাঁ। bed, দুটো কিনেছি। আর আজকে আমার ফর্মাল সেলেও হয়ে গেছে। কতটা অফারে পেয়েছিস বল? চারটে অনেক অফারে পেয়েছে, হ্যাঁ, 500 টাকা formals করে। কিনতে না, বেডশিট অফার পেয়েছি। ফর্মালস এর বেশি অফার একদমই ছিল না। যাই হোক, আজকে বাবাই বলতে চাই বাবাই কি ব্যাপারে সেলিব্রেট করছে। না সেলিব্রেট মানে তিতলি এই সময় সামনের মাসে 11 তারিখ এতক্ষণ এবার লন্ডন নামবে। না, নেমে গেছি অনেকক্ষণ, আমার এখন ইমিগ্রেশন নেমে গেছিস? চলছে। হ্যাঁ, নেমে গেছি? না না, মানে ইন্ডিয়ান টাইমে নামেনি। ইন্ডিয়ান ইন্ডিয়ান টাইমে নামেনি কিন্তু, সেটাই তো বলছি। তুমি আর কি বলছো? ইন্ডিয়ান টাইমে এখনো নামি। হ্যাঁ, আমি কিন্তু এখন খুব কনফিউজড হয়ে যাব। হ্যাঁ, তাই জন্য এটা হচ্ছে আমাদের আজকে সেলিব্রেটরি ডিনার। এই জন্য সৌরভ আজ সেলিব্রেট করবেই। হচ্ছে পিৎজা। ওভেন স্টোরি থেকে পিৎজা নিয়েছি, আর ওভেন স্টোরির পিৎজা আমার খেতে খুব ভালো লাগে, তো এটা। এটা তিতলি অনেকবার সারণিকের বাড়িতে খেয়েছিস না? কিন্তু আমাদের বাড়িতে এটা ডেলিভারি দিত না, এই যে ওয়াও, উপরে সাদা টুলটা, বাহ। এটা ছোট, জানি না সামহাও জগন্নাথ কুঞ্জে বলতো এই পোস্টাল কোডে ইয়ে হবে না, ডেলিভারি হবে দুটো কি না। সেম? দুটো সেম। ভেরি গুড। এটা কম্বোতে পেয়েছি, বারবিকিউ চিকেন পিৎজা। এটাও এই তাই। যে, হ্যাঁ, দুটোই সেম আছে। এটাও অফারে না? হ্যাঁ, এই দুটো কম্বোতে পেয়েছি। এই যে। এই যে ছোট টুলটা আমার ফেভারিট। বাই দ্য ওয়ে, তোমরা কনফিউজ হয়ে যাবে হঠাৎ করে আজকে শুনলে যে আমরা ঠামুকে হসপিটালে দেখতে গেছি। বেসিক্যালি কালকে আমরা ব্লগ করছিলাম না, আমরা নিজেরা একটু কনফিউজ ছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তো ঠামুকে কালকে হসপিটালাইজ করি, তারপর হসপিটালাইজ হয়ে স্যালাইন একটু চলতেই ঠামু টাচউড অনেকটা বেটার হয়ে যায়। তারপর আমরা বাড়িতে এসে ভাবলাম যে কিছু দেবো না, খুব খারাপ লাগে। রোজকার এই কমেন্ট সেকশনে কমিউনিকেট করা তোমাদের সাথে একটা হ্যাবিট হয়ে গেছে, তাই আমরা কিচেন ট্যুর একটা শুট করেছি, সেটা এখন মা পোস্ট করছে, এই 10টা নাগাদ পোস্ট হবে। পোস্ট এখনো না, এখনো রেন্ডার চলছে। চলছে। এডিট করলাম তো এসে, ঠামুকে দেখে এসে তোর সমস্ত কিছু সেটাই, কিনে। আমার ব্লেজার আর সবকিছু এনে। যাই হোক, এবার আমরা খাবো, রেন্ডারিংটা ততক্ষণ হয়ে গেলে মা পোস্ট করে দেবে। আর তাই এই প্লিজ না প্রচন্ড- দেখে থাকলে দেখে নিও। হ্যাঁ, আর এ প্রচন্ড হাঁটা চলা করছে, খাবে। কারণ এ খাবে বলে। বুঝে পড়। হ্যাঁ, এটা কি চিনি? চিনি, এইটা অরিগানো। সৌরভ আমার ইয়েটাতে বেশি চিলি দেবে না। না তুই কাঁচিটা নিয়ে আয়। এটা অরিগানো হেভি। এটা এটার অরিগানো, আমি অরিগানো ভালোবাসি। এটা সৌরভ ঝাল দেবে না বেশি। 10:30টায় কি করছি আমরা?
সমস্ত কাছাকাছি চলছে। তিতলির সমস্ত ব্ল্যাক সোয়েটার, ড্রেস, প্রচুর ব্ল্যাক জিনিস ওর, সেগুলোকে আমি একসাথে কাচ্ছি ওয়াশিং মেশিনে। তার কারণ হচ্ছে ও এবার র্যাপ করবে সমস্ত কিছু, অনেক লেট হয়ে গেছে। 1 মাস বাকি আছে মা, সবাই বলবে। এটা মনে হচ্ছে। ভিউটা কি দুর্দান্ত, দেখো ভিউ শুধু দেখি আমি এখানে। এই সোয়েটারটা কি এর সাথে দেবো? না দিও না, এটা আমার খুব ফেভারিট। আমার ওয়ার্ড্রবে শুধু গ্রিন আছে আর ব্ল্যাক আছে, তাই না? মোটেও না, রেড ব্রাউন সব আছে গো, এরকম বেশি বলে। আমি তো ভীষণ কালার পছন্দ করি, শুধু কালো 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 আমি করি না। কিন্তু এই স্বামীকদা একটা ভিডিও বানিয়েছিল যে মারা কালো জামা দেখলেই রেগে যায়, আমার মাও সেম। এই অবস্থা এখন বাইরে ঘরের। আর বাবাইকে দেখো, বাবাই এখানে শুয়ে আছে। এই যে এখনো কাঁচা চলছে, আর যা যা কাচতে দিবি একটু তাড়াতাড়ি দিয়ে দে দেখলে। হ্যাঁ, কাচতে দোকানেও একটা দেওয়া আছে না, বাবার দেওয়া একটা সালোয়ার স্যুট আর একটা শাড়ি। হ্যাঁ, সালোয়ারটা তো নিয়ে যাবি, ওখানে তো অনেক রকম ইয়ে হয়। প্রচুর এথনিকও নিয়ে ফেলেছি। আমার তো মানে এথনিক নেওয়ার ইচ্ছে ছিলই, তো এথনিকও প্রচুর নিয়ে ফেলেছি। মানে কি অনেক কিছু। আজকে আমি সকালবেলা ভাবছিলাম যে বাড়ি ভর্তি আরশোলা না হয়ে যায়, এত জামা কাপড় এনেছি, মানে জামায় আরশোলা তোর নেই। এটা কিন্তু বাবার মতো ম্যানিয়া লাগছে আমার, ঠিকই আমার আছে, শুধু তোমার যে- আরশোলা। তোর বাবাও ব্যাপারটা আরশোলা হচ্ছে কি রেখে বলো তো, চারিদিকে। তোমরা মানে অনেকে ভাবছো হয়তো যে আমি কেন এত ক্লিন করা পছন্দ করি। তোমরা বিশ্বাস করবে না, যারা আমাকে চোখের সামনে দেখবে না, আমার এইটুকানি ডাস্ট থেকে হ্যাঁ, ওর আমার খুব এইখান কষ্ট দিয়ে হয়। জল বেরোয় আমার নাকের, আমি পুরো ব্রেথলেস হয়ে যাই। আমার মনে হয় যে আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। আমার অ্যালার্জির ওষুধ নিয়ে যেতে হবে কিন্তু। গলা চোখ হয়ে যায়। এবার আমি জানি যে ইট ক্যান কজ মি হার্ম, তাই আমি সমানে ক্লিন করতে হ্যাঁ, থাকি। এটা সত্যি কথা। এটা ওই বাড়ি গিয়েও ওর খুব কষ্ট। আমি ওই জন্য জামা কাপড় প্যাক আমার করেছি। কি হয়, এই ওপরের কি বলে এটাকে, এই আলটা, ও হ্যাঁ আলজিটা। এই ওপরটা পুরো চুলকাতে থাকে, মানে এমন চুলকায় মনে হয় আমি নখ ফোক দিয়ে ওটাকে মানে এরকম এরকম করে চুলকায়। তো জিভ দিয়ে সবসময় করতে থাকি, গলা চোখট হয়ে যায়, নাকের এইগুলো মনে হয় আমি আর মানে পুরো ব্লক হয়ে যায়, আর চোখ চুলকায়, চোখের ভেতরটা। তো আমি এত হেল্পলেস হয়ে যাই যে আমি সবসময় ভাবি যে আমি সব ক্লিন রাখবো, তাহলে আচ্ছা, হয়তো আমি আরেকটা কথা ঠিক বলছি, থাকবো। ক্লিন পিসি, তুমি ওই রেড জামাটা একটু সবাইকে দেখিয়ে দেবে, যেটা আমার পছন্দ, যেটা এবার তুমি নিয়ে যাচ্ছ, কোনোদিনও পরতে না এখানে, রেড ডাংরি? ডাংরিটা। ওটা আমি না নিয়ে গেলে তুমি আমাকে 200 দিন ধরে ফোন করে ওটার কথা বলবে। মোটেই না, তোমরা একটু দেখো তো, এইটা আমার খুব পছন্দ, ও একদিনও পরতে চায় না। সবসময় বলে যে আমি কখনো আমার ইচ্ছা তিতলির উপর চাপাই না, ও যেটা কিনতে চাই সেটাই কিনে দিই। হ্যাঁ, দিই তো। তিতলি তুমি এটা কিনতে চাইছো করে। মোটেও না, হ্যাঁ, মোটেও না। আচ্ছা, তুই রেড জামাটা দেখা, এত তর্কে তুই যাস না, রেড জামাটা দেখা। এই যে এই জামাটা দেখো, এই জামাটা কিছু বোঝার উপায় নেই, কারণ কি এরকম না। জামাটা। এটা ভীষণ সুন্দর একটা রেড ডাংরি, এটা বোঝার উপায় নেই। পরলে আমাকে ফড়িং এর মতো লাগে। মোটেও ফোরিং লাগে না। তো দেখো কেমন একটা। এটা ভীষণ তোদের ওই এথনিক ড্রেসে যাবি। আর এটা তুমি যদি তুই, জানতে যখন কিনে দিয়েছিলে যে আমি যাবো, এটা আমি যখন স্কুল পাস আউট করি তখনকার তাতে কি হয়েছে? একটা ভিডিও আছে, এটা পরে আমি শুভ পয়লা বৈশাখ এরকম উইশ করেছি ইউটিউবে, খুব ক্রিঞ্জ ভাবে। এটা তো তাহলে স্কুল মানে 12 পাসের পর না? 12 পাসের পর। হ্যাঁ, যাই 12। হোক, এই হচ্ছে ব্যাপার। কি প্যাক করবো, ভ্যাকিউম ব্যাগস এসে গেছে, ভ্যাকিউম ব্যাগসে সব কিছু র্যাপ করে প্যাক করা স্টার্ট করব। প্রচুর কিছু জিনিসপত্র যেগুলো দরকারি কিনে নিয়েছি। পাওয়ার ব্যাংকটা ভাবছি যে আমি আর সারণী স্প্লিট করে কিনে নিই, আর খরচা ভালো লাগছে না। ভাবছি যে একটা ভালো কিনে নিই ট্রাভেল পারপাসে, যেটা দুজনে শেয়ার করতে পারবো। আর কলেজে তো নিশ্চয়ই পোর্ট থাকবে, তারপর যখন আমি নিজে ইনকাম করব, একটু পার্ট টাইম করব, তখন নয় একটা ভালো পাওয়ার ব্যাংক কিনে নেব। এগুলো যত তাড়াতাড়ি করে একদম রেডি করে দেওয়া যায়, ততই মনে হয় আমি রিলিফ পাবো, আমি শান্তি পাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।